জেলায় সূচনা হলো রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। সোমবার উত্তর দিনাজপুর জেলার সীমান্ত চোপড়া থানা নলবাড়ি থেকে পদযাত্রার সূচনা করেন তিনি। সেখানে এসে পৌঁছন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আলী ইমরান রং সহ অন্যান্যরা। সোমবার সকালে নলবাড়ি থেকে পদযাত্রা শুরু করে পদযাত্রা এসে পৌঁছে ইসলামপুরে। এদিন সকালে পাঞ্জিপাড়ায় অল্প সময়ের বিরতি নেন তিনি। উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরের অঙ্গ হিসেবে আগামী বুধবার সরকারি কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসবেন মুখ্যমন্ত্রী। মালদা জেলা ক্রীড়া সংস্থার মাঠে মুখ্যমন্ত্রীর সরকারি সভা মঞ্চ হবে। সেই সভা মঞ্চের প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে আসেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন জেলা শাসকের পাশাপাশি পরিদর্শন সভাস্থলে আসেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রায়গঞ্জ পুরসভার সহযোগিতায় ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভাব দিবস পালিত হল সোমবার। এদিন রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত আশ্রম প্রাঙ্গণে এই উপলক্ষে ধর্মীয় নানান কর্মসূচি পালিত হল। প্রণবানন্দজির জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা। স্বামী নীরঞ্জনানন্দজি মহারাজ, সাধন কুমার বর্মন, লিটন সরকার, শুভেন্দু মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে দুদিনব্যাপী কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুল ময়দানে শুরু হলো আয়ুষ মেলা। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলার ফিতে কেটে এবং মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন অতিরিক্ত সিএমওএইচ ডক্টর অমর্ত্য পাল, আয়ুষ বিভাগের জেলা মেডিকেল অফিসার সৌমেশ কুমার ভট্টাচার্য, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার তথা ডেপুটি সিএমওএইচ 1 অনিমেষ দত্ত, ডেপুটি সিএমওএইচ 2 ডক্টর দেবাশিস কুমার রায়, জেলা শিশু স্বাস্থ্য অফিসার ডক্টর সঞ্জয় কুমার দাস এবং বিএমওএইচ ডক্টর শেখ মুজরাইল রহমান প্রমুখরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে। কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত প্রণবানন্দ বিদ্যাপীঠের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সোমবার। বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও স্বামী প্রণবানন্দজি মহারাজের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন পৌরপ্রধান রামলী বাসা। উপস্থিত ছিলেন কুড়ুর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি মহারাজ, পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা সহ অন্যান্যরা। এদিন বিভিন্ন বিষয়ের উপর দৌড়, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফন সহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ক্রীড়াবিদরা। মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চরমে প্রশাসনের। সোমবার মুখ্যমন্ত্রী সভাস্থল ঘুরে দেখেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্যরা। জেলা শাসক জানিয়েছেন প্রস্তুতি পর্ব শেষের পথে মুখ্যমন্ত্রী সভা থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। নিম্নমানের কাজের অভিযোগে নর্দমা তৈরির কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে গাজলের মাজরা অঞ্চলের শালবনা রোডপাড়া এলাকায়। উল্লেখ্য, মাজরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শালবন রোডপাড়া এলাকায় রাজ্য সড়কের পাশ দিয়ে একটি ড্রেনের কাজ শুরু হয়, কিন্তু নিম্নমানের কাজ থেকে তা আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। দেখানো হয় কাজের শিডিউলও। এই ঘটনায় সরব হয়েছে তারা, যদিও এ ব্যাপারে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। জাতীয় শিক্ষানীতি নিয়ে দুদিনের কর্মশালা শুরু হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। সোমবার থেকে শুরু হওয়া এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা যোগ দিয়েছেন। জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিকের পাশাপাশি স্বচ্ছতা মিশন নিয়েও এই কর্মশালায় আলোচনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশিস বিশ্বাস। সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্ন ভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। 31শে জানুয়ারি মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায় যাত্রা। তাই সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছিল হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা সেচ দপ্তরের গেস্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। যদিও ইচ্ছে করেই শাসক দলের অঙ্গুলি হেলনের অনুমতি নাকচ করা হয়েছে বলে দাবি কংগ্রেসের। কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ এনে বিভিন্ন থানায় এফআইআর দায়ের করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। সম্প্রতি নন্দীগ্রামে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে রাহুল গান্ধীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ভারত জোড়ো ন্যায় যাত্রার মাঝে বিরোধী দলনেতার এই অশালীন ভাষা প্রয়োগের ঘটনায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতৃত্ব। সোমবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে কলকাতায় ফেরার পথে রায়গঞ্জ থানায় আসেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দুই নেতা সুমন রায় চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করেন তারা। প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্রের 39তম শীতকালীন রায়গঞ্জ সাব ডিভিশনাল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ইটাহারে। সোমবার ইটাহার হাই স্কুল মাঠে রায়গঞ্জ সাব ডিভিশনের 1200টি প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রের 306 জন ছাত্রছাত্রী দৌড়, উচ্চলম্ফন, দীর্ঘলম্ফন সহ নানা ধরনের খেলায় অংশগ্রহণ করেন। মাঠ প্রাঙ্গণে পতাকা উত্তোলন এবং মশাল দৌড়ের মাধ্যমে খেলার সূচনা করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, সাইরুল হক, ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস, পঞ্চায়েত প্রধান বিলকিস পারভিন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে থাকাকালীন মদনমোহন বাড়িতে পুজো দিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ দেবভূমি, কোচবিহার পৌরসভার পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ।
শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার এক দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে দেশি পিস্তল এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করেছে হরিচন্দ্রপুর থানার পুলিশ। রবিবার হরিচন্দ্র পশ্চিম বেলশুয়ার গ্রামে শৌচালয় নিয়ে বিবাদের জেরে গুলি চালানোর ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ হন সাইজুল হক এবং তার ছেলে আব্দুর রহিম। গুলি চালানোর অভিযোগ উঠে দুই প্রতিবেশী হাসান আলী আহমেদ এবং বজলুর রহমানের বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে এদিন গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাসান আলীকে হরিচন্দ্রপুরের মিয়াহাট থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। ফের হাতির আক্রমণ ডুয়ার্সে। হাতির হানায় দোকানঘর সহ কলা এবং সুপারি বাগান নষ্ট হয়েছে। রবিবার রাতে এই ঘটনায় মাটিয়ালি ব্লকের চালসা গোলায়ের এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও পরবর্তীতে খবর পেয়ে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে পটকা ফাটিয়ে চাপড়ামারির জঙ্গলে পাঠিয়ে দেয় হাতিটিকে। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে চাপড়ামারির জঙ্গল থেকে 2 হাতি বেরিয়ে চালসা গোলাই এলাকায় ঢুকে পড়ে। হাতি দুটি স্থানীয় বাসিন্দা সমীর দাসের দোকান ভেঙে দেয়। এরপর এলাকায় ইন্দ্রজিৎ সাহানির বেশ কয়েকটি কলা গাছ ও সুপারি গাছও নষ্ট করে। গৃহস্থের বাড়িতে বেঁধে রাখা ছাগল তুলে নিয়ে গেল লেপার্ড। গতকাল রাতে মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বরপাড়া এলাকায় এই ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে এলাকার বাসিন্দা অনিল রায়ের বেশ কয়েকটি ছাগল রয়েছে। শনিবার রাতে ছাগলগুলি বেঁধে রেখেই তারা ঘুমোতে যান। সকালে উঠে দেখেন একটি ছাগল নেই। ঘটনাস্থলে লেপার্ডের পায়ের নখের চিহ্ন দেখে বুঝতে পারেন কি ঘটেছে। এদিন অনিল বাবু জানিয়েছেন, এই নিয়ে মোট 4টি ছাগল লেপার্ড নিয়ে গেল। ক্ষতিপূরণের জন্য এর আগেও বন দপ্তরে আবেদন জানানো হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি।